বিগত ২০ বছর ধরে কাজ করে আসছি চলচ্চিত্র অঙ্গনে। আমার দায়িত্ব আসলে দিন, দিন বেড়েই যাচ্ছে। আজকে নতুন একটি দিন, নতুন একটি শুভ সূচনা। আমার দায়িত্ব জায়গাটা আরো অনেক বেশি বাড়িয়ে দিয়েছেন। সেটি হচ্ছে নর্থ সাউথ গ্রুপের যারা কর্মরত আছেন এবং যারা ব্যবস্থা পরিচালনায় আছেন, আমাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করে। আসলে এই নামটুকু মাঝে, মাঝে কিন্তু খুব হালকাভাবে ব্যবহৃত হয়। আসলে ব্র্যান্ড অ্যাম্বাসেডর এটা দেখা যায় যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খুব প্রোডাক্ট জায়গা সেখানেও ব্র্যান্ড অ্যাম্বাসেডর ভাবে সাইনিং হচ্ছে। আবার দেখা যায় যে একটা ড্রেসের দোকান একটি ব্র্যান্ড অ্যাম্বাসেডর ৪-৫টা ড্রেসের দোকানকে রিপ্রেজেন্ট করছে। কিন্তু আমার কাছে ব্র্যান্ড অ্যাম্বাসেডর মানে দায়িত্ব জায়গাটা অনেক বিশাল। যেমনটি আমি আমার সন্তানের ক্ষেত্রে নিজেকে অনেক দায়িত্ববান মনে করি, অনেক চিন্তা ভাবনা চেতনা মনে করি। আমার কাছে এই ব্র্যান্ড অ্যাম্বাসেডর এই কথাটা কিন্তু ঠিক তেমনই। আজকে আজকে নর্থ সাউথ গ্রুপ খুব অল্প সময়েই যেভাবে গ্রাহকদের কাছে পৌঁছে গেছে, তাদের বিশ্বাস, আস্থা, এটা কিন্তু ভীষণ রেয়ার। বাংলাদেশ প্রেক্ষাপটে আপনি খেয়াল করে দেখবেন যে যখনই সোশ্যাল মিডিয়া খোলা যায় তখনই দেখা যায় যে এই গ্রাহকরা প্রতারিত হচ্ছে। যখন খুব চটকদার বিজ্ঞাপনগুলো সামনে আসে যে আপনারা এমন অ্যামাউন্টের মধ্য দিয়ে আপনারা এটা ক্রয় করবেন, আপনারা এই সুযোগ পাবেন, এই সুবিধা পাবেন। যখন অসংখ্য গ্রাহক সেখানে যুক্ত হয়ে যাচ্ছে, আল্টিমেটলি গিয়ে দেখা যায় যে সেই প্রতিষ্ঠানটার কিন্তু কোনো ভ্যালু থাকে না এবং এই যে কষ্টের অর্জিত পয়সা, টাকা আমরা প্রত্যেকটা মানুষ খুব পরিশ্রম করে টাকা অর্জন করি। একটা আবাসন মানে হচ্ছে আমার সন্তানকে বিশ্বাসের জায়গা উপহার দেওয়া। একটা আবাসন মানে আমার সারা জীবনের পরিশ্রমটাকে সেখানে বেঁধে দেওয়া। আমার একটা আবাসন মানে হচ্ছে যে আমরা ঠিক একটা বয়সে গিয়ে সুন্দরভাবে জীবনযাত্রার মানটাকে এগিয়ে নিয়ে যাওয়া। কিন্তু সেটাই যদি প্রতারিত হয়, আসলে এখানে আর অভিব্যক্তি করার কিছু থাকে না। সেই জায়গা থেকে আমি বিশ্বাসের সাথে বলতে পারি যে নর্থ সাউথ গ্রুপ তাদের প্রত্যেকটি কমিটমেন্ট, আস্থা গ্রাহককে সুযোগ মতো বুঝিয়ে দিবে, তার দায়িত্ব আজকে আমার অপবিশ্বাসের। আর আমি নিজেও এখানকার একটি জায়গার গ্রাহক, আমি কিনেছি। আর আমি মনে করি যে শুধুমাত্র আবাসন প্রকল্প শুধু না, তাদের কিন্তু টাইটানিক বে, কক্সেস বাজার, যেটা আমাদের বাংলাদেশের সবচেয়ে সুনামধন্য একটি জায়গা যেখানে পর্যটকরা যাতায়াত করেন, সেখানেও কিন্তু তাদের আরও একটি টাইটানিক বে নামে একটি প্রজেক্ট আছে। সো সেখানেও কিন্তু আমি যাব, ভিজিট করবো। আর আমার দায়িত্বের জায়গাটা আমি এটুকুই বলবো যে যারা আমার ফ্যান ফলোয়ার এত বছর ধরে আমাকে সাপোর্ট করে এসেছেন, আমি চাইবো সিনেমা থেকে সাপোর্ট করেছেন, আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনার জন্য অবশ্যই নর্থ সাউথ গ্রুপে আপনারা যুক্ত হবেন, কারণ এখানকার আস্থা বিশ্বাস আমি আপনাদেরকে দেব। আর সর্বোপরি একটি মানুষের কথা আমি বলতে চাই, সেটি হচ্ছে অচিন্ত চরণ দাদা, যার জন্য আমার এখানে যাত্রা। আর ঠিক তার পরিচয়ের আগে আরেকটি মানুষের নাম বলতে চাই। অনেকেই হয়তো সোশ্যাল মিডিয়াতে জানেন, আমার খুব কাছের বন্ধু, তিনি একজন রেনাউন্ড সাংবাদিক, রাহাত সাইফুল, যিনি বাচস আছে সাধারণ সম্পাদক। তার মধ্য দিয়ে আসলে জয়ন্ত চয়নের সাথে দাদার দেখা। আরেকটি বলবো, এদিন এই পত্রিকাটা কিন্তু একটা জাঁকজমকভাবে তারা কিন্তু যাত্রা শুরু করেছে এবং সেই দিন খুব বেশি দিন না, বিগত ৩ মাস আগে। বাট আজকে এই দিন কিন্তু সকলের হাতে হাতে, সকলের মুখে মুখে, এবং আমি আশা করি তারা চ্যানেলের জন্য এগিয়ে যাচ্ছেন এবং সেই যাত্রাটা যেন শুভ হয়।